হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। এই যে আমার লাগেজ দেখতে পাচ্ছেন। আজকে আমি যাচ্ছি হচ্ছে বেনারসে। বেনারস যাওয়ার জন্য আমি ট্রেনে উঠেছিলাম কলকাতা স্টেশন থেকে। কলকাতা থেকে আপনি ফ্লাইটে বা ট্রেনে বেনারসে অতি সহজেই পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে বেনারস যাওয়ার অনেকগুলি ট্রেনই আছে। কলকাতা স্টেশন আর হাওড়া স্টেশন থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন। বেনারস যাওয়ার জন্য আপনাদের নামতে হবে বারাণসী জংশন और বেনারস সিটি और দীনদয়াল উপাধ্যায়, যেটাকে অনেকে মোগল সরাইও বলে থাকে। আমাদের ট্রেনটি ছিল কলকাতা স্টেশন থেকে বিকানির প্রতাপ এক্সপ্রেস 22টা 45 মিনিটে, যেটা আমরা নেমেছিলাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। কলকাতা স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর সকাল 8টা 45 মিনিটে আমাদের দীনদয়াল উপাধ্যায় পৌঁছে দিয়েছিল এবং আমরা ওখান থেকে অটো করে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বেনারসে। বেনারসে আপনাদেরকে ডিরেক্ট নিয়ে যাবে না, আপনাকে গধুলিয়া চক বলে একটি জায়গাতে নিয়ে যাবে আর গির্জা মোড়ে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে হেঁটেই যেতে হবে, তাছাড়া এখানে কোনো অপশান নেই যাওয়ার জন্য। এই ট্রেনটি আমাদের গয়া স্টেশনে দাঁড়িয়েছিল, তার একটা ছোট্ট ক্লিপিং আমি নিয়েছিলাম। গয়া আমার যাওয়া হয়নি, আশা করি যেতে পারবো এরপরে, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে গিয়েছি। এখান থেকে হেঁটে আপনাকে ওই ওভারব্রিজটা যে দেখা যাচ্ছে সেই ওভারব্রিজটার ওখান থেকে আপনাকে বাঁদিকে যেতে হবে। বাঁদিকে এসকেলেটারও আছে, আপনারা যেতে পারেন এবং সেখান থেকে নেমে আপনি অটো ধরতে পারেন। অটো এখান থেকে বেনারস নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে প্রচুর টাকা চাইবে, আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আমাদের এক একটি অটো 300 টাকা করে পড়েছিল। আমরা 12 জন গিয়েছিলাম, সবই আমাদের ফ্যামিলি মেম্বার। 300 টাকা করে আমাদের রাজি হয়েছিল, কিন্তু সেটি আমাদের পুরো বেনারস অবধি কিন্তু আপনাকে নিয়ে যাবে না। বলবে অনেক কিছু, বলবে যে দশাশ্বমেধ ঘাটে নিয়ে যাব, কিন্তু ওরা কোনোটাই নিয়ে যায় না। এই অটো আপনাকে ছাড়বে হচ্ছে গির্জা মোড়ে, সেখান থেকে আপনাকে রিক্সা করে আসতে হবে গধুলিয়া চকে। কোনো অটোওয়ালা আছে যারা একটু ভালো হয়, তারা একদম আপনাকে পৌঁছে দেবে, কিন্তু ম্যাক্সিমামই আপনাকে গির্জা মোড়ে নামিয়ে দেবে, যেখান থেকে আপনাকে রিক্সা করে আসতে হবে গধুলিয়া চকে এবং সেখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে বেনারসের আপনি যে হোটেলটি বুক করেছেন সেই হোটেলে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল, আমরা ফার্স্ট টাইম গেছিলাম, আমরা বুঝতে পারিনি। তো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম যাতে আপনাদের আর এই অসুবিধায় পড়তে না হয়। কিন্তু অবশ্যই আপনারা যখন অটোতে উঠবেন অবশ্যই বার্গেনিং করে উঠবেন। এখানে কিন্তু ভীষণ বার্গেনিং চলে, আপনাকে যেটা বলবে আপনি কিন্তু সেটা দেবেন না, এটা আমার সাজেশন। এক একটা অটোতে আপনার 4 জন করে ওরা নেবে, 4 জনের বেশি ওরা নেবে না। লাগেজ রাখার জন্য পেছনে যে জায়গা থাকে অটো, সেইখানে আপনাকে লাগেজ রাখতে হবে আর আপনাকে নিজের পায়ের সামনে করে নিয়ে যেতে হবে। এই অটোটাতে আমি, আমার মা বাবা আর আমার ভাইয়ের বউ ছিল, আমরা যাচ্ছিলাম। এই যে আমরা নেমে পড়েছি, যেখানে আপনাকে বললাম যে হেঁটে যেতে হবে। এই রাস্তাটার কোনো অপশান নেই, কোনো কিছু নেই। যারা বয়স্ক লোক আছে তাদের জন্য হুইল চেয়ার আছে, যেটা হচ্ছে 200 টাকা করে ভাড়া। এই রাস্তাটা দিয়ে আপনাকে হেঁটে যেতেই হবে আপনাকে লাগেজ নিয়ে। আমাদের হোটেলটি ছিল একদম দশাশ্বমেধ ঘাটের সামনে। এটা হচ্ছে গধুলিয়া চক, এখান থেকে হেঁটে আপনাকে দশাশ্বমেধ ঘাটে যেতে হবে। এই রাস্তাটায় পৌঁছে যাওয়া মানেই আপনি বেনারস পৌঁছে গেছেন। এখানটা সবসময় ভিড় থাকে। আমি আমার হাজব্যান্ড ভীষণ খুশি ছিলাম, কারণ আমরা অনেকদিন ধরে ট্রাই করছিলাম বেনারস আসার, কিন্তু বাবার কৃপা না হলে আপনি কখনোই আসতে পারবেন না। এই যে মার পায়ে খুব ব্যথা, তো আমরা সেইভাবেই হেঁটে হেঁটে হোটেলে পৌঁছেছিলাম। এই যে আমাদের রুম থেকে এটা হচ্ছে ব্যালকনি, একটা ছোট ব্যালকনি ছিল এখানে। এই ব্যালকনি থেকে এই দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই রাস্তাটা হচ্ছে আপনার দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা, এবং আমাদের এই যে রাস্তাটা সামনে এটা দিয়েও আপনি দশাশ্বমেধ ঘাট যেতে পারবেন। এই রাস্তাটা থেকে একদম সোজা গেলেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই যে সোজা যে দেখা যাচ্ছে, এখান থেকে আপনি যদি তাকান এখানে গিয়ে হচ্ছে আপনার দশাশ্বমেধ ঘাট। হোটেলটির নাম ছিল আমাদের GS রেসিডেন্সি। হোটেলটি খুব ভালো এবং হোটেলে যে ম্যানেজার ছিলেন সে খুবই ভালো ছিল, খুবই তার ভালো ব্যবহার ছিল। তিনি লোক পাঠিয়ে দিয়েছিলেন আমাদের লাগেজ নিয়ে আসার জন্য এবং রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য। বেনারসে তো প্রচণ্ড অলিগলি, তো আপনি হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, তো একটু দেখে শুনে হেঁটে যাবেন। আমরাও ফার্স্ট দিন হারিয়ে গিয়েছিলাম, কিন্তু এই বেনারসের গলিগুলো সত্যিই দেখার মতন। চারপাশে শুধু মানে এত সুন্দর করে আঁকা আছে, আমরা শুধু হেঁটে দেখতেই বেরিয়েছিলাম এই আঁকাগুলো দেখবো বলে। খুব সুন্দর সুন্দর, আমার কিছু রিলস আছে আপনারা দেখবেন এখানে, তো ওই আঁকাগুলো ভীষণ সুন্দর সুন্দর করে এঁকেছে। এরপর আমরা চলে যাই মন্দিরে পুজো দিতে। অবশ্যই আমি গঙ্গা স্নান করেছিলাম, মন্দিরে পুজো দিয়েছি। মন্দিরের কোনো ভিডিও ক্লিপিং নেই। বিকেলবেলা আমরা
এই মন্দিরের করিডোরে এসেছিলাম, যেটা আপনার গঙ্গার 4 নম্বর ঘাট থেকে আপনি এখানে আসতে পারবেন। এইটুকুই আপনাকে মোবাইল অ্যালাউ করবে, এর থেকে বেশি আপনাকে অ্যালাউ করবে না। কাশী বিশ্বনাথের মন্দিরে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। কাশী বিশ্বনাথ মন্দিরে আপনি অনেক রকমভাবে পুজো দিতে পারবেন। একটা থাকে যেটা হচ্ছে ফ্রি লাইন, যেটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না। আর একটা হচ্ছে 300 টাকা সুগম দর্শন, যেটা ভিআইপি দর্শন, আপনাকে লাইন খুব অল্প থাকে। আর আরেকটি থাকে হচ্ছে 450 রুপিসের, যেটা আপনাকে রুদ্রাভিষেক করিয়ে দেবে। 450 রুপিস যেটা হচ্ছে একটা কাপেলের জন্য, এবং তার সাথে বাচ্চাও যেতে পারবে। আমরা পুজো দেওয়ার পরে গঙ্গার ঘাটে এসেছিলাম এবং আমরা একটা বোট রাইড করেছিলাম। বোট রাইড অনেক রকম হয় এখানে। আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পার হেড 100 করে নিয়েছিল। ওরা বলে যে অনেকগুলো ঘাট দেখাবে 80টার ওপরে, বাট ওরা 40টা কি 44টা ঘাট দেখায়, এর থেকে বেশি ওরা ঘাট দেখায় না। আপনারা বেনারস গেলে অবশ্যই এই নৌকা ভ্রমণটা করবেন। এটা আপনার জীবনের একটা সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে, এটা আমি আপনাদের বলে রাখলাম। এটা ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে গেলে আপনি বুঝতে পারবেন তার বেনারসের যে একটা ভাইবস আছে, সেটা মানে ভীষণ সুন্দর। একটা পুরনো শহর, মানে আপনি মনে হবে একটা অন্য জগতে চলে গেছেন, এত সুন্দর। আমরা দোল পূর্ণিমায় গিয়েছিলাম এবং সেটা খুব অসাধারণ লাগছিল। আর যদি পারেন তাহলে অবশ্যই পায়ে হেঁটে কিছু ঘাট দেখার চেষ্টা করবেন। যে পায়ে হেঁটে দেখার যে ঘাটের অনুভূতিটা, সেটা একটু অন্য রকমের হবে। বেনারসে সবসময় লোকের ভিড় থাকে, কোনো সময় বেনারস ফাঁকা থাকে না। বাঙালির দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরে বেনারস হচ্ছে একটি জায়গা যেখানে আপনি সবসময় ভিড় পাবেন। তো আমরা বোট রাইড করে নেমে এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। বেনারসের নৌকা ভ্রমণের পরে আরেকটি যেটি জিনিস, যেটা না করলে বেনারস ঘোরাটা আপনার একদম অসম্পূর্ণ, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে বসেছি। ঘাট ভ্রমণের পর বেনারসের আরেকটা জিনিস, যেটা না দেখলে আপনার বেনারস ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে বেনারসের সন্ধ্যা আরতি। আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে বসেছি এবং এরা সবাই প্রথমে একটা স্তর দিয়ে সন্ধ্যা আরতি শুরু করেছেন এবং সেটার একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্যরকম একটা ভাইবস। লক্ষ লক্ষ মানুষ এখানে বসে আছে। আপনি ওই নৌকো করে বসেও ওই পার থেকে, গঙ্গার ওই পার থেকে দেখতে পারেন। আর আপনি এখানে ঘাটে বসেও দেখতে পারবেন। প্রচুর জায়গা, বয়স্কদের বসার জন্য কতগুলো বেঞ্চও পাতা আছে। একজন লোক আছে যে সবাইকে বসতে বলে, যাতে পেছনের লোক দেখতে পায়। তো সেটা দেখতে খুব ভালো লাগছিলো। বেনারসের মানে এটা একটা, আমি হরিদ্বারেও দেখেছি, বেনারসের আরতিটা মানে কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। বা আপনি যদি মনে করেন কিছু ডোনেশন দেবেন, ওনার কাছে আপনি দিতে পারেন সেই ডোনেশন। এরা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট এখানে খুব সুন্দর, মানে হওয়ার আগে এত সুন্দর এই ঘাটটাকে পরিষ্কার করে জল দিয়ে, তারপর খুব নিষ্ঠাভাবে সুন্দরভাবে এই বেনারসের গঙ্গা আরতি শুরু হয়। এই গঙ্গা আরতির সাক্ষী হতে পারে আমি নিজেকে খুব ধন্য মনে করেছি। আমরা সন্ধ্যেবেলাটা বেনারসের এই গঙ্গা আরতি দিয়েই কাটালাম। গঙ্গা আরতিটা দেখতে দেখতে আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম, যে কী করবো বুঝতে পারছিলাম না। আপনারাও অবশ্যই বেনারসে গেলে এই গঙ্গা আরতিটা দেখবেন। আমরা দশাশ্বমেধ ঘাটেই দেখেছিলাম। ওই দিকের ঘাটে আরও গঙ্গা আরতি হয়, বাট আমাদের দশাশ্বমেধ ঘাটের সামনেই যেহেতু হোটেলটি ছিল, আর সব বয়স্ক লোকজন গেছিলো, তারা বেশি দূর যেতে পারবেও না। তো আমরা দশাশ্বমেধ ঘাটের সামনেই এই গঙ্গা আরতিটি দেখেছিলাম। গঙ্গা আরতিটি দেখতে দেখতে আপনার মনে হবে যেটা মনে হচ্ছে কেউ কোরিওগ্রাফি করিয়ে দিয়েছে, কোনো সিনেমার কোনো কোরিওগ্রাফি করা। এত সুন্দর, এরা সিনক্রোনাইজভাবে সবাই একই রকমভাবে করে, সেটা বলার মতো না। গঙ্গা আরতি দেখার পরে আমরা চলে গেছিলাম কালভৈরব মন্দিরে, যেটা না দেখলে আপনার কাশী বিশ্বনাথ দর্শন কমপ্লিট হয় না। এই কালভৈরব দর্শন করার পরে আমরা এসেছিলাম হচ্ছে গঙ্গার ঘাট থেকে এই মন্দিরের করিডোরে একটু ঘুরতে। করিডোরটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব সুন্দর করে সাজিয়েছেন, খুব নিট অ্যান্ড ক্লিন এখনও আছে, দারুণ করেছে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা আমরা দেখতে পারিনি। এখানে প্রচুর মন্দির করেছে আর প্রচুর শিবলিঙ্গ আছে ভেতরে, খুব সুন্দর করে সাজানো। এখান থেকে গেলে আপনারা মোবাইল দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের ছবি তুলতে পারবেন, কিন্তু বাকি সময় কিন্তু আপনাকে মন্দিরে মোবাইল অ্যালাউ করবেন না। আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম করিডোরটা ঘোরার জন্য, তো আমরা এই করিডোরে আসি এবং এখানে সমস্ত মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখি। প্রচুর শপিংয়ের দোকানও রয়েছে ভেতরে, আপনারা যদি চান তো সেখানে করতে পারেন।
শপিং করতে পারেন। আমরা এই যে মন্দিরগুলো দেখছেন, এরকম প্রচুর মন্দির, ছোটো ছোটো মন্দির এখানে করেছে। এখানে যখন যাবেন অনলি মোবাইল নিয়ে যাবেন, বাকি কোনো জিনিস নিয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে মেন গেট থেকে ঘুরিয়ে দেবে, আপনি কিন্তু এখান থেকে দর্শন করতে ঢুকতে পারবেন না। এখানে কিন্তু মানে কাশী মিশনেতে বাবার দর্শন হবে না, শুধু মন্দিরটুকু আপনি দূর থেকে দর্শন করতে পারবেন। এটা দেখার জন্য আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম এবং ভেতরে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, যেটা দিনের বেলা দেখা সম্ভব ছিল না। এরপর হলো আমাদের বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে বেনারস স্টেশন, বারাণসী স্টেশন যাকে বলে। এখান থেকে আমাদের ট্রেন ছিল, ট্রেনটি ছিল আমাদের শালিমার পর্যন্ত। মনে প্রচুর স্মৃতি নিয়ে, আনন্দ নিয়ে বাড়ি ফিরছি। আমি বেনারসে আবার আসবো, আবার আসলে আপনাদের সাথে আবার শেয়ার করব। শহরটাই একটা অদ্ভুত। আপনাদের যদি ভালো লাগে লাইক আর